দেশ পেয়েছি। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের পূর্ববর্ত বক্তব্য বলে গেছেন চট্টগ্রামে বাংলাদেশের একজন অন্যতম সংগঠক শহীদ তাহমিদ হত্যার মাধ্যমে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে। শুধু তাই নয়, শহীদ তাহমিদ হত্যার পরে আমাদের জুলাই যোদ্ধা একজনকে আপনার সিলেটে পুলিশ প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে আমাদের সুরভি বোনকেও প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে আমরা এছাড়াও আমরা দেখলাম আমাদের জুলাই অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্যে কি হত্যাযজ্ঞ শেষ হয়েছে? না ভাইয়েরা, হত্যাযজ্ঞ চলছেই। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই দিল্লি না ঢাকা, ঢাকার যে স্লোগান, সেই স্লোগান আমরা দিতেই থাকবো। কিন্তু এই বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চলছে, আধিপত্যের যে নিশানা বাংলাদেশকে লক্ষ্যভ্রষ্ট করছে, তারাই আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের জুলাই সৈনিকদেরকে হত্যা করছে। আমাদের পূর্ব বক্তব্য অলরেডি বলেছেন ভাই, আমাদের বিএনপির অন্যতম দায়িত্বশীল সালাউদ্দিন ভাই নাকি বলেছে আমাদের বিএনপির এক কর্মী হত্যা নাকি বিচ্ছিন্ন হত্যা। আমরা বিএনপি সহ তারেক রহমান সহ সবাইকে নির্লজ্জভাবে বলতে চাই, এইরকম নিজের দলের একজন কর্মী যখন হত্যা হয়, সেই হত্যাকে যখন বিচ্ছিন্ন বলা হয়, আসলে হত্যাকে হত্যাযোগ্য করে তোলারই এক কঠিন উপায়। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদের যে অভিশংসন বাংলাদেশে চলছে, এই বিচ্ছিন্ন হত্যা কথা বলার মাধ্যমে এই আধিপত্যবাদ বাংলাদেশে বজায় রাখছে। কিন্তু আপনারা ভাববেন না আমাদের 1 জুলাই কর্মীকে হত্যার মাধ্যমে আপনারা মনে করবেন না যে বাংলাদেশে আধিপত্যবাদ চলবে। যে 34শে জুলাইতে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে শিখেছি, আপ বাংলাদেশ ইউনাইটেড বাংলাদেশের একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় এই সংগ্রাম চলবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম চলবে। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক যে সাধারণ সম্পাদক আমাদের মুদাচ্ছির ভাই হত্যা হয়েছে, তার হত্যার বিচারের দাবিতে আজকের এই সংগ্রাম চলবে এবং আমরা প্রশাসনের কাছে অতি দ্রুত এই হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আপ বাংলাদেশ জিন্দাবাদ, ইউনাইটেড পিপল বাংলাদেশ জিন্দাবাদ। দেশের পক্ষে তারা সংগ্রামী উপস্থিতি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক জনাব জসিমউদ্দিন ভাই। আজকের বিক্ষোভ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জা নিয়ে বারবার এই রাজপথে দাঁড়াতে হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশে একটা খুনের হত্যার বিচারের জন্য আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করতে হবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দৃশ্যত কোনো পদক্ষেপ নেয় নাই। আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচিত ধর্ষণের বিচার হয় নাই, হত্যার বিচার হয় নাই। সবশেষে সবচেয়ে আলোচিত আমাদের হাজী ভাই হত্যার বিচার আজকে এখন পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। আপনারা এর মাধ্যমে আরো দেখবেন তফসিল ঘোষণা হয়েছে, আজকে 1 মাসের উপরে হয়ে গেল, তফসিল ঘোষণা হয়ে গেছে। আজ অবধি আমরা দেখতেছি না অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান, নিশ্চিত কোনো অভিযান আমি দেখতেছি না। আমি আমার এলাকায় দেখি নাই যে অবৈধ